ক্রিকেট বিশ্বে বর্তমানে বিশ্বকাপের পরে সবচাইতে বেশি হাইপ যদি কিছু ক্রিয়েট করে থাকে সেটা হচ্ছে টি-20 ফ্র্যাঞ্চাইজি লিগগুলো। আর এদের মধ্যে আইপিএল, বিপিএল, সিপিএল, পিএসএল, বিগ ব্যাশ সহ আরো অনেক অনেক লিগ রয়েছে। এই লিগগুলোতে এক একজন প্লেয়ারকে কোটি কোটি টাকা দিয়ে কেনা হয়, কিন্তু এই লিগগুলোর প্রাইজ মানি অথবা চ্যাম্পিয়ন দল বা রানার্স আপ দলগুলো আসলে কত টাকা করে পায় এটা কি আমরা আদৌ জানি? তো সবার প্রথমে বর্তমান ক্রিকেট বিশ্বের সবচাইতে পপুলার ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল নিয়ে আসা যাক। আইপিএল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এই আইপিএল এর 2024-এর আসরে এবার চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। আর চ্যাম্পিয়ন হবার সুবাদে কলকাতা নাইট রাইডার্স পেয়েছে 20 কোটি রুপি অথবা 28 কোটি টাকা। আর তার বিপরীতে সানরাইজার্স হায়দ্রাবাদ রানার্স আপ হবার সুবাদে পেয়েছে 13 কোটি রুপি অথবা 18 কোটি টাকা। অনেক টাকা। যাই হোক, এবার বাংলাদেশে ফিরে আসা যাক। বাংলাদেশের সবচেয়ে পপুলার টি-20 ফ্র্যাঞ্চাইজি লিগ যেটা হচ্ছে সেটা হচ্ছে বিপিএল। বিপিএল এর 2024-এর আসরে চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল, এবং এই চ্যাম্পিয়ন হবার সুবাদে ফরচুন বরিশাল পেয়েছে 2 কোটি টাকা। কই 28 কোটি আর কই 2 কোটি? যাই হোক, বিপিএল 2024 আসরের রানার্স আপ হিসেবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স পেয়েছে 1 কোটি টাকার প্রাইজ মানি। আচ্ছা, এই যে কোটি কোটি টাকার হিসাব শুনে আপনারও কি কিছু পেতে ইচ্ছে হচ্ছে? ইচ্ছে হলে কিন্তু আপনিও পেতে পারেন। নগদে 100 টাকা বা তার বেশি মোবাইল রিচার্জ, 500 টাকা বা তার বেশি পেমেন্ট, 1000 টাকা অথবা তার বেশি অ্যাড মানি করলেই আপনিও পেয়ে যেতে পারেন একটা স্মার্টফোন। নির্দিষ্ট পরিমাণ ট্রানজ্যাকশনের পরে এই ভিডিওর কমেন্টে দেওয়া লিঙ্কে সাবমিট করে দিন আপনার নগদ নাম্বারটি। যাই হোক, এবার আসা যাক পাকিস্তান সুপার লিগ অর্থাৎ পিএসএল নিয়ে। পিএসএল 2024 এডিশনে চ্যাম্পিয়ন হয়েছে ইসলামাবাদ ইউনাইটেড। আর চ্যাম্পিয়ন হবার সুবাদে ইসলামাবাদ ইউনাইটেড পেয়েছে 4 কোটি 13 লক্ষ পাকিস্তানি রুপি অথবা 1 কোটি 75 লক্ষ টাকা। সেই সাথে রানার্স আপ হিসেবে মুলতান সুলেমান পেয়েছে 1 কোটি 65 লক্ষ পাকিস্তানি রুপি অথবা 70 লক্ষ টাকা। অ্যাটলিস্ট পিএসএল এর থেকে আমাদের বিপিএল এর প্রাইজ মানিটা বেশিই আছে। এরপর আরো একটা পপুলার ফ্র্যাঞ্চাইজি লিগ সিপিএল বা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দিকে আসা যাক। সিপিএল 2024 টুর্নামেন্টটা এখনো অবধি শুরু হয়নি। এটা আগামী সেপ্টেম্বর অক্টোবরে সিপিএল 2024-এর আসর বসতে যাচ্ছে। আর সিপিএল এর এবারের আসরের প্রাইজ মানি হিসেবে চ্যাম্পিয়ন দল পেতে যাচ্ছে 5 লক্ষ ইউএস ডলার অথবা প্রায় 6 কোটি টাকা, এবং রানার্স আপ দল প্রাইজ মানি হিসেবে পেতে যাচ্ছে 2 লক্ষ ইউএস ডলার বা 2 কোটি 35 লক্ষ টাকা। ওহো, বিগ ব্যাশের কথা তো ভুলেই গেছিলাম। বিগ ব্যাশ 2024 এডিশনে চ্যাম্পিয়ন দল ব্রিসবেন হিট প্রাইজ মানি হিসেবে পেয়েছিল 5 লক্ষ ইউএস ডলার অথবা প্রায় 6 কোটি টাকা। আর রানার্স আপ দল সিডনি সিক্সার্স পেয়েছিল 2 লক্ষ 50 হাজার ইউএস ডলার অথবা প্রায় 3 কোটি টাকা। আমাদের নবনির্মিত রাইভাল কান্ট্রি শ্রীলঙ্কার যেই ফ্র্যাঞ্চাইজি টি-20 লিগটা রয়েছে অর্থাৎ এলপিএল, লঙ্কান প্রিমিয়ার লিগ, সেই লঙ্কান প্রিমিয়ার লিগের 2024 এডিশনের প্রাইজ মানিটা কত? এলপিএল 2024 এডিশনে প্রাইজ মানি হিসেবে চ্যাম্পিয়ন দল পেতে যাচ্ছে 1 লক্ষ ইউএস ডলার বা 1 কোটি 18 লক্ষ টাকা প্রায়। আর রানার্স আপ দল পেতে যাচ্ছে প্রায় 60 লক্ষ টাকা অথবা 50 হাজার ইউএস ডলার। এগুলো ছাড়াও আরো বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি-20 লিগ এই দেশে ওই দেশে সংগঠিত হচ্ছে, আর এই সবগুলো টি-20 লিগের প্রাইজ মানি কোটি কোটি টাকার ওপরে বলাই যায়। এখন আপনাদের মাথায় একটা প্রশ্ন আসতেই পারে যে একটা দল যখন টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হচ্ছে তারা হয়তো 2, 4, 10 অথবা 20 কোটি টাকা প্রাইজ মানি হিসেবে পাচ্ছে, কিন্তু তারা তো এক একটা প্লেয়ারই কিনছে 20 থেকে 25 কোটি টাকা দিয়ে। তাহলে তাদের প্রফিট মার্জিনটাই বা কই, বা তাদের প্রফিটটা আসতেছে কোত্থেকে? অথবা তারা এত কোটি কোটি টাকা খরচ করে প্লেয়ারগুলো কেন কিনে? তাদের তো লস হবার কথা। এই বিষয়টা নিয়ে কথা বলবো পরবর্তী কোনো ভিডিওতে।